আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি তিনটা শুকনা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেকের কাজে লাগবে, বিশেষ করে যারা হজ করতে যেতে চাচ্ছেন তাদের বেশি কাজে লাগবে। হয়তো এর থেকে কিছুটা আইডিয়া পেতে পারেন এবং শিখতে পারেন, কারণ হজ যাত্রীদের ওখানে রান্না বান্না করে বাবুর্চি নিয়ে যায়। আমার শাশুড়িও যাচ্ছে, ওনাদেরও বাবুর্চি নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সময় বিশেষে আছে আসলে ওই বাবুর্চিরা ওখানে যেতে পারে না, প্লাস ওইখানের যে খাবারগুলা সেগুলাই দেয়, সেখানে লবণ ঝাল একদমই কিছুই থাকে না, একদম নর্মাল খাবার। তো সবাই তো আসলে খেতে পারে না, আর বাঙালিরা ঝাল মশলা পছন্দ করে, এটা তো সবাই জানেন। তো যদি খেতে না পারে আর না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে, সেই জন্যই এই ভর্তাগুলো করে নেওয়া, প্রায় মানুষই নেয়। তো যা হোক, আমিও আমার শাশুড়ি মার জন্যই ভর্তাগুলোই করিয়ে দিচ্ছি। ছোট ছোট চিংড়ি মাছের গুঁড়া শুকনা করে ভেজে গুঁড়া করে দেব, কালো জিরা ভেজে গুঁড়া করে দেব, আর শুকনা মরিচ ভর্তা করে দেব। তো কিভাবে কি প্রসেসিং করছি সবটাই শেয়ার করছি, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এটা শুধু হাজিদের ক্ষেত্রেই যে নিতে হবে তা না, আপনার হচ্ছে বাইরে আত্মীয় স্বজন থাকলেও পাঠাইতে পারবেন, আবার দেশে যারা থাকেন তারাও কিন্তু এভাবে করে মাছ জুড়ে খেতে পারেন। আসলে ভর্তা বানানোটাই কষ্ট, কিন্তু খেতে কিন্তু খুবই মজার। আমরা হচ্ছে বাঙালি ভর্তা প্রেমিক, তো এটা কিন্তু একদিন একটু কষ্ট করে রেখে কিন্তু সারা মাস খাওয়া যাবে। যারা পছন্দ করেন এভাবে রেখে খেতে পারেন। একটু বৃষ্টির মতো ওই দিন হলো, আসলে বৃষ্টি তো শুধু নামের বৃষ্টি, কোনো কাজের বৃষ্টি না। মাটি কোনো কিছুই শুকায়নি, মানে ভেজেনি। আরও প্রচণ্ড গরম পড়েছে, একদমই বাতাস নেই বাইরে। আর এই যে এখন হচ্ছে গিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, এরপরে রসুন ভেজে নেব, তারপর হচ্ছে কালো জিরে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মরিচ সাথে একটু লবণ ভেজে নিয়েছি, কাঁচা লবণও দেওয়া যায়, কিন্তু লবণটা একটু ভেজে নিলে ভালো হয়। তো লবণ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ শুটকি ভেজে নিয়েছি, কালো জিরা ভেজে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি। তো সবগুলো ভেজে গুছিয়ে নিয়েছি। এবার আমি ভর্তাগুলো বানিয়ে নেব। আর ভর্তাগুলো বানানোর জন্য শিলপাটা নিয়েছি। তো শিলপাটা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে করে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে ভর্তাগুলো পানি হবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এটা কিন্তু ব্লেন্ডারও করা যায়, তো আমি ব্লেন্ডারে করছি না, কারণ ব্লেন্ডারে ভর্তা খেতে আমার খুব একটা ভালো লাগে না, টেস্টের ব্যাপারটাও একটু ভিন্ন রকম আসে। আর শিলপাটার ভর্তাটা সবচাইতে বেশি ভালো লাগে, মানে স্বাদের পরিমাণটা একটু আরো বেড়ে যায়। তো আমি চেষ্টা করি সব সময় শিলপাটায় ভর্তা করার জন্য। তো যতদিন ইনশাল্লাহ পারবো ভর্তা বানিয়েই যাব শিলপাটাতে। তো চিংড়ি মাছের গুঁড়া কিন্তু শিলপাটায় অলরেডি করা হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো মরিচ, রসুন আর লবণ দিয়ে বেটে আমি কিন্তু এই যে দেখছেন মাখিয়ে মিশিয়ে নিচ্ছি, আর ভাত দিয়ে মাখিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। তো যা হোক, এটা হয়ে গেছে, আমি একটা কাচের পাত্রে রেখে দেব। এভাবে কাচের একটা বয়ম নেবেন, কাচের বয়মে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ ভালো থাকে। প্লাস্টিকের ইয়েতে রাখবেন না, কারণ প্লাস্টিক অতি তাড়াতাড়ি মানে প্লাস্টিকের জিনিসে রাখলে অতি তাড়াতাড়ি গন্ধ হয়ে যায়। যা হোক, এক এক করে কিন্তু আমার সবগুলো ভর্তায় প্রায় বানানোর শেষের মধ্যে। এখানে আমি মরিচ ভর্তা করছি। তো প্রথমে তো শুকনা খোলায় মরিচটা টেলে নিয়েছি, তারপর শিলপাটায় বেটে নিয়েছি, সাথে লবণ দিয়েছি, রসুন দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যাতে করে ঝাল কম লাগে। তো এতক্ষণ অবধি যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, এতটুকু হলেও যদি কারোর উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন।